হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কথা বলবো এসি পাওয়ার অ্যানালাইসিস নিয়ে। তো বেসিক এসি পাওয়ার অ্যানালাইসিসের কনসেপ্ট শিখব এবং একটি গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। তো প্রথমে আমার এসি পাওয়ার অ্যানালাইসিসের কিছু বেসিক দরকার। তো নর্মালি আমরা কি জানি যে পাওয়ার হচ্ছে কি ক্ষমতা। পাওয়ার শব্দের বাংলা শব্দ হচ্ছে কি ক্ষমতা। তো আমরা মূলত এই জায়গায় এসি সিস্টেম বা এসি পাওয়ার নিয়ে আলোচনা করব। এসি পাওয়ার হচ্ছে মূলত তিন প্রকার: অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে যে পাওয়ার মূলত সার্কিটে কি অ্যাবজর্বড হয় বা লোড কর্তৃক যে কনজিউম করা হয়, সেই পাওয়ারটা হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার, যার একক হচ্ছে মূলত ওয়াট বা কিলোওয়াট। এই পাওয়ারকে মূলত বাণিজ্যিক একক হিসেবে ব্যবহার করা হয়, বাণিজ্যিক হিসাব নিকাশে এই পাওয়ারটা ব্যবহার করা হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার, যার একক হচ্ছে কি বার বা কেভিএআর বা মেগাবার ইত্যাদি। অ্যাপারেন্ট পাওয়ার, যার একক হচ্ছে ভিএ বা ভোল্ট এম্পিয়ার বা কেভিএ। তো আমরা এই পাওয়ার অ্যানালাইসিসে যত হিসাব নিকাশ করি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তো পাওয়ার সিস্টেমে মূলত অ্যাক্টিভ পাওয়ারকে নিয়েই বেশি হিসাব নিকাশ করা হয় বা বাণিজ্যিক যে হিসাব নিকাশ। আবার রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার নিয়েও কাজ আছে। তো আমাদের এই তিন প্রকার পাওয়ার নিয়ে একটা মূলত পাওয়ার ট্রায়াঙ্গেল রয়েছে, দেখতে এরকম। অ্যাক্টিভ পাওয়ার যেটা মূলত হচ্ছে কি এই বেস বরাবর বা ভূমি বরাবর থাকে, যাকে আমরা কিলোওয়াট দ্বারা প্রকাশ করি। অ্যাপারেন্ট পাওয়ার যেটা মূলত হচ্ছে কি আমার এই অতিভুজ বরাবর থাকে। এবং কেভিএআর বা রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা আমার লম্বা বরাবর থাকে। তো আমি যদি এই জায়গায় একটা সূক্ষ্মকোণ থিটা বিবেচনা করি, তো নর্মালি এখান থেকে মূলত কিছু সম্পর্ক আসে, যেমন পাওয়ার ফ্যাক্টর, যাকে মূলত আমরা কস থিটা দ্বারা প্রকাশ করি। এখানে যদি আমি কস থিটা বা থিটা কোণ বা কস থিটা বিবেচনা করি, তাহলে হচ্ছে কি কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কিলোওয়াট বা কেভিএ। এটাকে মূলত পাওয়ার ফ্যাক্টর বলা হয়। তো সিমিলারলি আমি সাইন থিটা, ট্যান থিটা এগুলা দিয়েও সম্পর্ক আনতে পারি। যেমন সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি কেভিএ আর ডিভাইডেড বাই কেভিএ। ট্যান থিটা ইকুয়াল টু কেভিএ আর ডিভাইডেড বাই কিলোওয়াট। তাহলে অ্যাক্টিভ পাওয়ারকে নর্মালি আমরা মূলত পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি অ্যাক্টিভ পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বিআই কস থিটা, ভোল্টেজ ইন্টু কারেন্ট এর গুণফলকে মূলত পাওয়ার বলা হয়। সাথে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে ফেজ ডিফারেন্স বা ফেজ অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি, যেমন সাপোজ যদি ভোল্টেজ যদি এগিয়ে থাকে, কারেন্ট যদি পিছিয়ে থাকে, তাহলে থিটা বি মাইনাস থিটা আই। এটার একক হচ্ছে কি ওয়াট বা কিলোওয়াট। ওকে, পরবর্তীতে রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটাকে আমরা মূলত প্রকাশ করি হচ্ছে কিউ বিআই সাইন থিটা। তো এই সম্পর্কটা মূলত রিঅ্যাক্টিভ পাওয়ারকে নির্দেশ করে, যার একক হচ্ছে বার বা কেভিআর ইত্যাদি। অ্যাক্টিভ পাওয়ার পরবর্তীতে রয়েছে অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা প্রকাশ করি এস দিয়ে, যাকে মূলত বলা হয় ভোল্টেজ এবং কারেন্টের যে গুণফল, সেটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার। তো আরও অনেক প্রকারের পাওয়ার আছে, যেমন কমপ্লেক্স পাওয়ার, রিয়েল পাওয়ার, যেমন রিয়েল পাওয়ার বা অ্যাবজর্বড পাওয়ার বা কনজিউমড পাওয়ার, সেগুলো সব অ্যাক্টিভ পাওয়ার। যেমন আবার কমপ্লেক্স পাওয়ার হচ্ছে এই অ্যাপারেন্ট পাওয়ারের যে কারেন্টের যে ভ্যালু, কারেন্টের যে মান, তাকে মূলত আমরা কনজুগেন্ট করি, অনুবন্ধী করে দিই, তাহলে আমরা এই অ্যাঙ্গেল সহকারে একটা মান পাবো। এটা মূলত হচ্ছে কি ওই কমপ্লেক্স পাওয়ার।
একক, এটি একক হচ্ছে, এটার একক বিএ ভোল্ট এম্পিয়ার, এটার একক বিএ ভোল্ট এম্পিয়ার। তো নর্মালি এসি অ্যানালাইসিসে যে পাওয়ার অ্যানালাইসিস টপিক্সটাতে আমাদের এই ট্রায়াঙ্গেলটা জানা লাগবে, আর এই অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার সম্পর্কে বেসিক ধারণা লাগবে। তো চলেন এবার এই ম্যাথটা করা যাক। বলা হইতেছে যে ডিটারমিন দ্য আই জেড পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড কারেন্ট কম্পোনেন্ট অ্যান্ড ড্র দ্য অ্যাকচুয়াল সার্কিট। মানে নির্ণয় করতে হবে আই কারেন্টের মান এবং জেড ইম্পিডেন্স, পাওয়ার ফ্যাক্টর এবং কারেন্ট কম্পোনেন্ট অ্যান্ড ড্র দ্য অ্যাকচুয়াল সার্কিট। এটা মূলত কারেন্ট কম্পোনেন্ট হবে না, এটা মূলত হবে যে সার্কিট কম্পোনেন্ট। আমার এই সার্কিট থেকে কারেন্ট এবং ইম্পিডেন্স এবং পাওয়ার ফ্যাক্টর এবং সার্কিট কম্পোনেন্ট বা প্যারামিটার যেগুলো আমার নির্ণয় করতে হবে এবং অ্যাকচুয়াল সার্কিটে ড্র করতে হবে। তো এই সার্কিটে মূলত আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা ভোল্টেজ দেওয়া আছে, এসি ভোল্টেজ, এসি পাওয়ার, এসি সার্কিট ছিল। আর এই জায়গায় একটা আমার কি লোড দেওয়া আছে, এই জায়গায় লোড আছে, এই জায়গায় লোড আছে। তো যেমন এখানে দেওয়া আছে 0 VAR, মানে হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু দেওয়া রয়েছে, এবং 600 ওয়াট মানে অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু দেওয়া রয়েছে। 700 VAR মানে হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ারের একটা ভ্যালু দেওয়া রয়েছে, এবং 0 ওয়াট ল্যাগিং মানে কি 700 VAR এটা একটা ভ্যালু হচ্ছে আমার কি রিঅ্যাক্টিভ পাওয়ারের, এবং 0 ওয়াট, এবং কি স্যার এই বলা হচ্ছে লোডটা কি ল্যাগিং বা, আর অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 0 ওয়াট। সিমিলার আরেকটা লোড দেওয়া রয়েছে যার পাওয়ার রয়েছে 1500 VAR, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর 0 ওয়াট হচ্ছে কি তার অ্যাক্টিভ পাওয়ার, এবং লোডটা হচ্ছে কি ক্যাপাসিটিভ প্রকৃতির। এই লোডটা হচ্ছে আমার মেনলি ক্যাপাসিটিভ প্রকৃতির, আর এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ প্রকৃতির। কেন? কারণ ইন্ডাকটিভ পাওয়ার হচ্ছে কি ল্যাগিং, ইন্ডাকটিভ সার্কিট হচ্ছে ল্যাগিং, এই জন্য এল ডিনোট করে দেওয়া রয়েছে। আর এই যে কি 0 VAR আর শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ার, তাই শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ার নর্মাল কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমার রেজিস্টিভ লোড। তাহলে আমি সলিউশনটা আবার শুরু করি। প্রথমে আমার যে টোটাল যে অ্যাক্টিভ পাওয়ার সেগুলো আমি বের করে নিই। পাওয়ার সবসময় যোগ হয়, পাওয়ারে কোনো সিরিজ প্যারালাল নেই। তো টোটাল যে অ্যাক্টিভ পাওয়ার, প্রথম লোডে হচ্ছে কি 600 ওয়াট, দ্বিতীয় লোডে কোনো অ্যাক্টিভ পাওয়ার নেই, তৃতীয় লোডে কোনো অ্যাক্টিভ পাওয়ার নেই। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল অ্যাক্টিভ পাওয়ার এই যে এই সার্কিটের, ফুল সার্কিটের। পরবর্তীতে রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার প্রথম হচ্ছে 0 VAR, পরবর্তীতে 700 VAR। যেহেতু এটা কি ল্যাগিং, তো সেই ক্ষেত্রে এটার আগে অবশ্যই কি নেগেটিভ চিহ্ন দিতে হবে। এখানে যদি আমার পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকতো তো আমি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ইউজ করে নেগেটিভ দিতাম, বাট কোনো পাওয়ার ফ্যাক্টর দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে আমি সরাসরি পাওয়ার আগে মাইনাস চিহ্ন ইউজ করতেছি। পরবর্তীতে লোডে আমার কী দেওয়া হয়েছে 1500 VAR, তাহলে ওইটা কি ক্যাপাসিটিভের জন্য পজিটিভ। তাহলে টোটাল আমি রিঅ্যাক্টিভ পাওয়ার পেতেছি 800 VAR। তো দেখতে পাচ্ছি পরবর্তীতে যে সার্কিটের মধ্যে আমার কোনো প্রকার অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া নেই। তো এবার আমি এই পাওয়ার ট্রায়াঙ্গেলটার সাহায্য নিই। তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে সূত্র, সেই সূত্রটা ইউজ করলেই নর্মালি আমি কি অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে যাব। তাহলে এই যে এই ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারি, KVA স্কোয়ার ইকুয়াল কিলোওয়াট স্কোয়ার প্লাস KVAR স্কোয়ার, এই সূত্রটা আমি ইউজ করতে পারি। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে সিমিলারলি আমরা ইউজ করতে পারি উইনো, যেহেতু আমি যে পাওয়ার ট্রায়াঙ্গেল ওই জায়গা কি কিলো এককে সবগুলো লিখছিলাম, তো আমার দেওয়া রয়েছে হচ্ছে কি কিলো নর্মাল যে একক, ওই এককে দেওয়া আছে আর কি, ওয়াট ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ ভোল্ট এম্পিয়ার। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি VA স্কোয়ার ইকুয়াল কিলোওয়াট স্কোয়ার প্লাস ওয়াট স্কোয়ার প্লাস VAR স্কোয়ার। তো এই জায়গা থেকে আমি বিএটা সহজে বের করে নিতে পারি। বিএ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি ওয়াট স্কোয়ার, ওয়াটস মানে হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার, তো 600 স্কোয়ার প্লাস VAR মানে হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার 800 স্কোয়ার। তো আমি পাইতেছি কত 1000 VA। ওকে, তো নাও
বিএ বিএ মিনস আসলে কি বোঝাচ্ছে? বিএ মিনস হচ্ছে কি যে ভোল্টেজ এবং কি এম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট। তাহলে আমার যে এই সার্কিটে কিন্তু আমার ভোল্টেজের যে ভ্যালু সেটা দেওয়া ছিল। তো ভোল্টেজের ভ্যালু কত দেওয়া ছিল? 100 অ্যাঙ্গেল অফ 0, আর এ মিনস হচ্ছে এম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট। তাহলে আমি সহজে এখান থেকে কারেন্টটা সার্কিটের যে টোটাল কারেন্ট সেটা আমি পেয়ে যাচ্ছি। জিরো ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমি অ্যাঙ্গেল ইউজ করলাম না, তো সেক্ষেত্রে আমার কি 10 এম্পিয়ার কারেন্ট চলে আসছে। এটা হচ্ছে একটা আনসার যে আমার চেয়েছিল মূলত কারেন্ট, তো এইটা আমি পেয়ে গেছি। পরবর্তীতে বলতেছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর আমি এখান থেকে মূলত তিনভাবে বের করতে পারবো। তো সিম্পলি আমি যেহেতু কি ভোল্টেজ পাওয়ার ট্রায়াঙ্গেলটার থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। পাওয়ার ফ্যাক্টর মিনস হচ্ছে কি cos θ। তো cos θ ইকুয়াল টু আমি এই জায়গায় কি পাইতেছি? cos θ ইকুয়াল টু হচ্ছে কিলোওয়াট বাই কেভিএ। cos θ ইকুয়াল টু হচ্ছে খবরে বুঝতেছে ভূমি বাই অতিভুজ, তো হচ্ছে কিলোওয়াট বাই কেভিএ, সিম্পল হিসাব। তো আমি এখান থেকে আমি বের করতে পারতেছি কিলোওয়াট বা কেভি। টোটাল আমার কিলোওয়াট কত ছিল? 600, আর কেভিএ ছিল হচ্ছে কিলোওয়াট তো না, ওয়াট ছিল এই জায়গায় আর কি, বারবার ভুল করতেছি। ওয়াট হচ্ছে আমার কত? 600, আর বিএ বা অ্যাপারেন্ট পাওয়ার যেটা ছিল আমার 1000। তাহলে 6/10 মানে হচ্ছে 0.6। আচ্ছা, আসলে এই জায়গায় পাওয়ারটা কি আমার ল্যাগিং হবে না লিডিং হবে? কারণ যে সার্কিটের মধ্যে আমি নর্মালি যে এই রিয়েক্টিভ পাওয়ারটার দিকে যদি লক্ষ্য করি, রিয়েক্টিভ পাওয়ারটার মধ্যে দেখতে পাচ্ছি কি 700 যে বার, সেটা কি ছিল আমার ইন্ডাকটিভ সার্কিট, এবং ক্যাপাসিটিভ সার্কিটের কি ছিল যে 1500 বার। তার মানে কি ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ারটা বেশি, তার মানে কি এখানে ক্যাপাসিটিভ লোডের আধিপত্য বিস্তার করছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কি পাওয়ারটা হবে লিডিং। এটা আমার দ্বিতীয় আনস। পরবর্তীতে বলছে যে সার্কিট কম্পোনেন্ট বলতে যে একটি পাওয়ারের জন্য আমি একটা রেজিস্ট্যান্স পাবো, এবং ইন্ডাকটিভ পাওয়ারের জন্য আমি কি পাবো? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পাবো, বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থেকে আমি কি ইন্ডাকট্যান্স পাবো। পরবর্তীতে ক্যাপাসিটিভ সার্কিটের জন্য আমি কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থেকে আমি ক্যাপাসিটরের যে ভ্যালু সেটা আমি পাবো। সার্কিট কম্পোনেন্টগুলো বের করি এবার। তো প্রথমে মূলত আমি ওয়াট ইকুয়াল আমি কি লিখতে পারি? ওয়াট বা যেটা আমার অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার সমান আমি লিখতে পারি I²R। যেহেতু আমি কি এটা রেজিস্টিভ জনিত, শুধুমাত্র মানে রেজিস্ট্যান্সের উপর যে লসটা মানে হবে সেটাই হচ্ছে আমার কি অ্যাক্টিভ পাওয়ার বা রেজিস্টিভ পাওয়ার বলতে পারি। তো আমি অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু এই জায়গায় পেয়েছিলাম হচ্ছে কত? 600, আর কারেন্টের যে ভ্যালু সেটা পেয়েছি হচ্ছে কত? 10 এম্পিয়ার। 10² মাল্টিপ্লাই আর ইকুয়াল 600 ডিভাইডেড বাই 100। তার মানে আমি পেয়ে যাচ্ছি কত? 6 ওহম। আমি একটা সার্কিট প্যারামিটার পেয়ে গেলাম। তো পরবর্তীতে সার্কিট যে আমার প্যারামিটারটা বার করতে হবে সেটা হচ্ছে কি ইন্ডাকটিভ সার্কিটের জন্য, ইন্ডাকটিভ লোডের জন্য। তো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমি কি জানি? VAR, বা যেটাকে আমরা প্রকাশ করছিলাম কিউ দিয়ে, ইকুয়াল লিখতে পারি আমি কি I² XL, ইন্ডাকটিভ জনিত ড্রপ। তো কিউ এর ভ্যালু পেয়েছি I² XL। তো আমি ইন্ডাকটিভ লোডের জন্য পেয়েছিলাম হচ্ছে যে ল্যাগিং, তো ইন্ডাকটিভ লোড পেয়েছিলাম কত? 700। এখান থেকে আমি XL এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 700 বা 100 ইকুয়াল 7 ওহম। সো XL ইকুয়াল আমি কি জানি? 2/FL ইকুয়াল 7 ওহম। তো আমি এখান থেকে এলটা পেয়ে যাচ্ছি 7/2π, এবং ফ্রিকোয়েন্সি মনে হয় দেওয়া ছিল 60 হার্টজ। এটা আমার দ্বারা দিয়েছে কত? 18.56 মিলি হেনরি। পরবর্তীতে আবার আমি একটা রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য যে এই ক্যাপাসিটিভ লোডে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার কত ছিল? 1500 VAR। তো এগেইন VAR বা কিউ ইকুয়াল আমি লিখতে পারি
আই স্কোয়ার এক্সি, যার ভ্যালু দেওয়া ছিল আমার কাছে কত 1500 ইকুয়াল 10 স্কোয়ার ইন্টু এক্সি। তো আমি এখান থেকে এক্সির ভ্যালুটা সহজেই পেয়ে যাচ্ছি 1500 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 15 ওহম। তো এক্সি মিনস হচ্ছে কি 1/2s বাই এফসি। এখান থেকে আমি সি এর যে ভ্যালু সেটা আমি পেয়ে যাব। সি এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড 15। সি এর ভ্যালু পেয়েছি আমি কত 1.76 ইন্টু 10⁻⁴, অর্থাৎ 176.83 মাইক্রো ফ্যারাড। তো আমি মূলত সবগুলা ভ্যালু নির্ণয় করতে পারছি। তো আমার সার্কিট প্যারামিটার যে এগুলো আমার নির্ণয় করা শেষ। এবার বলছে আমার কি অ্যাকচুয়াল সার্কিটটা ড্র করতে হবে। আমি এবার এই জায়গায় অ্যাকচুয়াল সার্কিটটা ড্র করে নিই। তো অ্যাকচুয়াল সার্কিট আমার কী ছিল, মেন সার্কিটে ছিল আমার কি একটা সাপ্লাই ছিল এই জায়গায় 100∠0 50 হার্জের, সরি 60 হার্জ সাপ্লাই ছিল। পরবর্তীতে এই জায়গায় আমি পেয়েছিলাম কি রেজিস্ট্যান্স একটি পাওয়ার, আর এই জায়গায় ল্যাগিং যেহেতু রুট সরি ল্যাগিং পাওয়ারের জন্য আমি পেয়েছিলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে মিনস হচ্ছে আমার কি ইন্ডাক্টর। পরবর্তীতে এই জায়গায় আমি ক্যাপাসিটিভ লোডের জন্য পাবো ক্যাপাসিটর। তো আমি এদের ভ্যালুগুলো বসিয়ে নিই। আর ইকুয়াল পেয়েছিলাম হচ্ছে কত 6 এবং এল ইকুয়াল পেয়েছি হচ্ছে 18.56 মিলি হেনরি এবং ক্যাপাসিটর মান যেটা আমি পেয়েছিলাম 176.83 মাইক্রোফ্যারাড। এটাই মূলত আমার ওভারঅল সার্কিটের ক্যালকুলেশন। এই ক্লাসগুলো মূলত ডেমো ক্লাস। তো পরবর্তীতে আমি সুন্দরভাবে রেকর্ড করে এবং সিরিজ আকারে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। যদি কোথাও ম্যাথটিতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।